এই মরিচগুলো কিন্তু দেখতে যেমন লাল, এগুলো কিন্তু এতটাই ঝাল ছিল যে কি বলবো। এটা নাকি শরীয়তপুরের ধাইনা মরিচ বা বিষাক্ত মরিচ, এটা অনেকেই বলে, তাই আমিও এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করব আজকের ভিডিওটা আপনারা পছন্দ করবেন। এই মরিচগুলো দিয়ে কিন্তু যখনই দেখেছিলাম তখনই অনেকগুলো রেসিপি মাথায় এসেছিল, বাট এটা কিন্তু মরিচ খোলার জন্য বেস্ট হবে, তাই মরিচ খোলাই করব। তো এখানে আমি বেশি করে কিছু মরিচ নিয়েছি, এটা কিন্তু অনেক ঝাল। এগুলোকে আমি ভালো করে ধুয়ে এগুলোকে আমি বোটা ফেলে নিব, বোটা ফেলে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু বেশি ভালো হবে আপনারা যদি পাটায় বাটতে পারেন, তাহলে এটা কিন্তু আরও স্বাদটা বেশি আসবে। তো আমি মরিচগুলোর বোটাগুলোকে ভালো করে ফেলে নিয়েছি, ফেলে এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে, অবশ্যই কিন্তু মরিচগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। তো এরপর এখানে আমি নিয়েছি কিছু রসুন কুচি, রসুনগুলোকে আমি অফ ক্যামেরাতে ভালো করে ছিলে এগুলোকে আমি রসুনগুলোকে ভালো করে ধুয়ে আমি এটাকে কুচি কুচি করে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই এই জিনিসটা একটু বেশি করে দিবেন, রসুনটা আপনি যত বেশি দিবেন আপনার এই ভর্তাটা বা এই মরিচ খোলাটা কিন্তু তত বেশি মজা হবে। তো আমি মরিচগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমাদের পাটা আছে কিন্তু পাটায় পিষার অত সাহস নাই, এজন্য আমি পাটায় এটা বাটি নাই, আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব খুবই মিহি করে। এরপরে আমি একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, তেল দিয়ে আমি রসুনগুলা দিয়ে দিব, রসুনগুলা দিয়ে আমি বেশিক্ষণ এটা ভাজবো না, জাস্ট হালকা একটু ভাজা করে নিব। কারণ এটা যদি আমি বেশি ভাজা ভাজা করি তাহলে যখন এটা আমি ভালো করে কষাবো তখন রসুনগুলা কিন্তু অনেকটা ভর্তা টাইপসের হয়ে যাবে, এজন্য আমি এটা বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু করে ভাজা দিয়ে আমি মরিচের বাটাটা এখানে দিয়ে দিব। আর ব্লেন্ডারটা জারটা ভালো করে ধুয়ে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার আর কিন্তু কোনো এক্সট্রা কোনো মশলা এখানে কোনো প্রয়োজন নেই, জাস্ট আমার লাগবে তেল, রসুন, মরিচ আর লবণ, আর ভালো করে কষানো, এতেই হয়ে যাবে আপনার অনেক মজাদার সুস্বাদু আর ঝাল ঝাল মরিচ খোলা। এটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে পারেন, মেহমান আসলে মেহমানরা কিন্তু এটা খেলে খুবই খুশি হবে। আর বাসায় কিন্তু তৈরি করতে পারেন। এখন কিন্তু ঈদের পরে সবাই মাছ মাংস পোলাও মিষ্টি খেতে খেতে কিন্তু বিরক্ত চলে এসেছে, আপনারা কিন্তু এখন এটা তৈরি করে খেতে পারেন। এটা এতটাই মজা, আর যারা কিনা ঝাল পছন্দ করেন এটা তো তাদের জন্য বেস্ট একটা আইটেম হবে। আমি বলবো আপনারা যখন অতিথিকে দাওয়াত দিবেন তখন কিন্তু যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন, এটা কিন্তু খুবই মজাদার, খুবই মজাদার। তো এখানে আমার হয়ে গেছে মরিচ খোলাটা আমি একটা প্লেটে সার্ভ করে নিব। এরপরে আমার কিন্তু আর লোভ সামলানো যাচ্ছিল না, তাই আমি কিন্তু এই প্লেটের মধ্যে কয়েকটা ভাত নিয়ে নিব, ভাত দিয়ে আমি এটা ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে। তো এখানে আমি কিছু গরম গরম ভাত নিয়ে নিয়েছি, এটা কিন্তু সাদা ভাতের সাথে বেশি যাবে। আর যারা কিনা ঝাল পছন্দ করেন না আমি তাদেরকে বলবো এটা অ্যাভয়েড করেন, কেননা যাদের কিনা ঝাল সহ্য হয় না এটা কিন্তু তাদের জন্য না, এটাতে কিন্তু বেশি ঝাল দেওয়া, যার কারণে কিন্তু অনেকের পেট ব্যথা করবে। তো আশা করবো আজকের ভিডিওটা আপনারা পছন্দ করবেন। আগের ভিডিওগুলোর মতন আমাকে ভালোবাসা দিবেন, আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কেননা আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কিছুই না। তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।